দেখছেন এখন সবার খবর, আমার খবর, জনগণের খবর। এই মুহূর্তে আমি রয়েছি একেবারে নামকরা ফুরফুরা তালতলা হাট প্রাঙ্গণে রয়েছি, যেখানে ক্লাব রয়েছে ফুরফুরা ওয়াইএমএ অ্যাসোসিয়েশন ক্লাব রয়েছে, তারই প্রাঙ্গণে রয়েছে। এনিওয়ে, কেন রয়েছে বিস্তারিত দেখাবো বা জানাবো আপনাদের। একটা কথা বলে রাখি, অলরেডি দুর্গোৎসব কিন্তু শুরু হয়ে গেছে, মহালয়া হয়ে গেছে, উৎসব শুরু হয়ে গেছে, ঢাকেতে বাড়ি পড়ে গেছে। সেই সব নিয়ে বিভিন্ন ধরনের যারা সোশ্যাল ওয়েলফেয়ার করেন, তারা যারা দুস্থ গরিবদেরকে তারা বস্ত্র বিতরণ করেন, এক টুকরো শিশুদেরও তারা বস্ত্র বিতরণ করেন। আজকে আমরা দেখাবো এই চিত্র, দেখাতে বলবো জাঙ্গিপাড়া পুলিশ স্টেশন ও হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশনায় জাঙ্গিপাড়া থানার উদ্যোগে মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ারের সহযোগিতায় ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অ্যাসোসিয়েশন প্রাঙ্গণ ফুরফুরা শরীফ তালতলা হাটে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও চণ্ডীতলা তমাল সরকার, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস, জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ, মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক মন্দিরা সিট, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি শম্পা সাহা, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ আব্দুল রহিমদুল, সদন ঘোষ, কোতলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসের মল্লিক, রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ পণ্ডিত, আটপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রণব দাস, জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরিন্দ্রম মুখার্জি, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মৃগাঙ্ক মোহন মাল, রাজবলহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার কান্তি রক্ষিত, মুন্ডলিকা গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ নজরুল ইসলাম, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, দক্ষিণডিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী শেখ ইনতাজ, ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা হুগলি জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ, অ্যাসোসিয়েশনের সম্পাদক খন্দকার আব্দুল মান্নান, সহসভাপতি সৈয়দ ইমামউদ্দিন, ক্রীড়া সম্পাদক এবং মুখপাত্র কাজী হেদায়েতুল্লাহ সহ ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশনের একঝাঁক সদস্য ও সদস্যরা। সংস্থার পক্ষ থেকে যতটুকু পেরেছি এবং স্যারের সহযোগিতা নিয়ে আমরা আজকে এই বস্ত্র বিতরণ সভায় উপস্থিত হয়েছি। আর সবাই নতুন নতুন জামা পরবেন আর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করুন। আগামী দিন যেন আরও আরও মানুষের জন্য কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন। আর বিশেষ কিছু বলবো না। নমস্কার। উৎসব সবার, তো আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, শারদোৎসব। এই উৎসব যতটা আমাদের ততটাই আমাদের সকলেরই উৎসব এটা। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে জাঙ্গিপাড়া থানা, মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার এবং ওয়াইএমের তরফ থেকে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের এখানে আয়োজন করা হয়েছে, এই জন্য আমি মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ারের এবং ওয়াইএমের যারা পদাধিকারী আছেন এবং জাঙ্গিপাড়া থানার ওসি অনিল রাজকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। তো আপনারা সকলেই নতুন জামা পরে ভালোভাবে পুজো উদযাপন করুন, আনন্দ করুন, প্রশাসনের সাথে সহায়তা করে এবং প্রশাসনের নির্দেশাবলী পালন করে আপনারা ভালো করে পুজো উদযাপন করুন। সবাইকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার এবং ওয়াইএমের তরফ থেকে আজকে সকলের জন্য, দুস্থ মানুষদের জন্য এখানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আমি চাইবো যে সকলে নতুন জামাকাপড় পরে পুজো ভালো করে উদযাপন করুন এবং অবশ্যই সেটা সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স যেগুলো প্রশাসনের তরফ থেকে বিভিন্ন সময় আমাদের কোঅর্ডিনেশন মিটিং বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত নির্দেশাবলীগুলো দেওয়া হয়েছে সেগুলো সবাই পালন করে, পুলিশের সাথে সহায়তা করে, প্রশাসনের সাথে সহায়তা করে সবাই পুজোটা ভালো করে উদযাপন করুন। পিঙ্ক বাহিনী নিয়ে অলরেডি একেবারে বাচ্চাদের এবং বৃদ্ধদেরকে যে বস্ত্র বিতরণ করা হয়, এটা কীভাবে হচ্ছে? এটা আমার কাছে খুবই নতুন লেগেছে। আমি যেটা শুনে এসেছি, যেটা এখানকার ঘটনা, যে এরকম টাইপের কোনো অর্গানাইজেশন বা কোনো থানার তরফ থেকে কোনো দিন এরকম করা হয়নি।
পুজোর সময় বা অন্য কোনো ঈদের সময় জামা কাপড় দেওয়া, সেটা আমরা করতে পেরেছি। সেটা জাঙ্গিপাড়া পিএসের উদ্যোগে, অনিল রাজ স্যারের উদ্যোগে, আর আমরা আমাদের সংস্থা মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার পক্ষ থেকে ওয়াইএম ক্লাবের সাথে যুক্ত হয়ে এই বড় মহাযজ্ঞ যেটা বলবো বস্ত্র বিতরণ করলাম। অনেক অনেক খুশি হয়েছি, আর আমার মনে হয় এখানকার গ্রামবাসীরা অনেক খুশি হয়েছে। আমার ভীষণ ভালো লাগছে, এত মানুষ আমি এর আগে দেখিনি কখনো। আর এটা পুরো গ্রাম জুড়ে আমরা জামা কাপড় দিচ্ছি, আর মনে হচ্ছে এখানে 1000-এর বেশি মানুষ উপস্থিত আছে। সো এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট আমাদের সবার কাছে, ওয়াইএম ক্লাবের কাছে, আর জাঙ্গিপাড়া পিএস, আর তার সাথে আমাদের সংস্থা মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার। ফুরফুরা ওয়াইএম এ একটা ঐতিহ্যমণ্ডিত ক্লাব, সেক্ষেত্রে আগামী দিনে আপনার ট্রাস্টের পক্ষ থেকে কি কোনো সহযোগিতা থাকবে? আমি অবশ্যই, আমরা সবসময় থাকবো। ওয়াইএম ক্লাব যদি আমাদের কোনো প্রোগ্রামের জন্য আমাদের বলে, বা আমরা আমাদের সংস্থার তরফ থেকে যতটুকু চেষ্টা করার আমরা করব। আপনার নাম এবং আপনার সংস্থার নাম? আমার নাম মন্দিরা শীত ঢালি, আর আমাদের সংস্থার নাম মেরিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার, আর আমি এই সংস্থার সেক্রেটারি। সংস্থা এস্টাবলিশ হচ্ছে 2015 সালে। এটার অ্যাড্রেস হচ্ছে আপনার পাটশ্যামপুর, আর এর হেড অফিস হচ্ছে বারাসাত, কলকাতা। আর আমাদের অনেক শাখা আছে, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, আমাদের এই সমস্ত জায়গায় স্টেশন লাগবে, বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। আর এটাই, আর আপনাদের আশীর্বাদ আছে। খেলাধুলার পাশাপাশি ঈদ সংক্রান্ত থেকে শুরু করে আজকে একেবারে নতুন উদ্যোগ, পুজোর প্রাককালে একেবারে বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধদেরকে নতুন পোশাক প্রদান করা হলো পুরো ওয়াইএম এর তত্ত্বাবধানে। কেমন? এটা তো একটা ভালো উদ্যোগ। এর মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের জাঙ্গিপাড়ার ভারপ্রাপ্ত ওসি অনিল কুমার রাজমহাশয়, সঙ্গে একটা এনজিও সংস্থা, প্লাস আমাদের ফুরফুরা ওয়াইএমের ক্লাবের সহযোগিতায় ফুরফুরার SC ST যারা দুস্থ মানুষ আছে তাদেরকে পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে। এই যে বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? সম্প্রীতির বার্তা, যাতে সব সেই সম্প্রীতির বার্তাটা রইল। আপনি একজন প্রশাসনিক আপনি একজন জেলা পরিষদের কর্মদক্ষ, আজকে যা দেখলাম এই যে আপনি সমগ্র অনুষ্ঠানটা আপনাকে কেমন লাগলো, কি বার্তা দেবেন আমাদের মাঝে? বার্তা নিশ্চয়ই ভালো লেগেছে। আগামী দিন যাতে এরকম সামাজিক কাজ করা যায় সেই উদ্যোগটাও থাকবে। ফুরফুরা ওয়াইএম ক্লাব হচ্ছে 1932 সালে প্রতিষ্ঠিত। ফুরফুরার সব থেকে আমাদের যেমন এবারে 99তম ফুটবল টুর্নামেন্ট, নেক্সট আমাদের প্রজেক্ট আছে একটা রক্তদান শিবির, এর আগেও স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিভিন্ন সামাজিক কাজটাও যাতে ক্লাবের সোশ্যাল ওয়ার্ক করা যায়, সমস্ত কাজের সঙ্গে সারা বছর আমার ক্লাব যুক্ত আছে, আগামীতেও থাকবে। জাঙ্গিপাড়ার বড়বাবু কিন্তু একটা দায়িত্বহীন ভাষায় বলেছেন যে আসন্ন পূজা উপলক্ষে শান্তিপূর্ণভাবে আপনার দুর্গা পূজা পালন করবে, বিভিন্ন অনুষ্ঠান পালন করবে, কিন্তু ওই দুষ্কৃতিকারীদের চিহ্ন হলো কী বলবেন আপনি? ফুরফুরার ইতিহাসে দুর্গা পুজোতে সেরকম কোনো অঘটন ঘটে নাই, আগামী দিনেও ঘটবে না। শান্তিপ্রিয় জায়গা, সেই জায়গা সম্প্রীতি বজায় থাকবে, আগামী দিনেও বজায় থাকবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই। আপনার নামটা দর্শকরা যদি একবার বলবেন। নাম শামীম আহমেদ, ফুরফুরা ওয়াইএমের ক্লাবের সভাপতি প্লাস খাদ্যের কর্মদক্ষ, হুগলি জেলা পরিষদ। ফুরফুরা ওয়াইএমের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটা হলো বস্ত্রবিতরণ অনুষ্ঠান। আমরা সবসময় মহৎ অনুষ্ঠান হিসাবে এটাকে আমরা ভাবি। আজকে আমাদের এই অনুষ্ঠানটা পিছনে জাঙ্গিপাড়া আধিকারিক যিনি ছিলেন আমাদের অনিল কুমার রাজ মহাশয়, উনি আমাদের সঙ্গে আমাদের ক্লাবকে ডেকে উনি নিজের একক প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা করবেন বলে আমাদেরকে প্রস্তাব দেয়। আমরাও সেইটাকে অ্যাকসেপ্ট করি, বড়বাবু আমরা আপনার সাথে আছি, আপনি এই ধরনের অনুষ্ঠান করুন। আমার ক্লাব সভাপতি শামীম আহমেদের সাথে আলোচনা করি, আমার পাশে বসে আছে আমার ক্রীড়া সম্পাদক কাজী হেদায়েতুল্লাহ, আমরা সবাই মানে একত্রে মিটিং ডেকে এটাকে পাস করে আমরা বড়বাবুকে জানার পর আজকে আমাদের অনুষ্ঠানটা হলো এবং অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে। আমাদের এই জাঙ্গিপাড়া ব্লকের বিভিন্ন জিপি থেকে
বিশিষ্ট মানুষ এসেছেন, যেমন আমার পাশে বসে আছেন প্রণববাবু আছেন, আটপুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, এবং জাঙ্গিপাড়া রাজুদা এসেছিলেন বিশিষ্ট সমাজসেবী, মন্ডলিকাতে প্রত্যেক জিপি থেকে নিয়ে প্রত্যেকে এসেছিলেন। অনুষ্ঠানটা এক কথায় বহুত ভালো লেগেছে। আর আমাদের জাঙ্গিপাড়ার বড়োবাবু অনিল কুমার রাজ মহাশয়, ওনার ব্যাপারে যতটা বলতে চাইবো ততটা বলতেই ভালো লাগে, যতটা ওনার ব্যাপারে শুনবো ততটাই শুনতে ভালো লাগে। উনি একজন নির্ভীক দুঃসাহসী পুলিশ অফিসার, ওনার বিরাট দায়িত্ব। উনি শুধু আজকে আমাদের এখানে বস্ত্র বিতরণ করলেন তা নয়, উনি আমাদের জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে বিভিন্ন জিপিতে উনি স্কুল নিয়ে ব্যস্ত, স্কুলের ছাত্রদেরকে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে, এবং উনি স্বাস্থ্য বিভাগ নিয়ে ব্যস্ত। এর আগেও আমরা স্বাস্থ্য বিভাগ নিয়ে ওনার সাথে আমরা অনুষ্ঠান করেছিলাম, জাঙ্গিপাড়া সচেতন শিবির, ডেঙ্গু সচেতন শিবির, এবং সেখানে জাঙ্গিপাড়ার বিও মহিজুর ছিলেন আমাদের সহযোগিতায়, উনিও এসেছিলেন। এইভাবে একের পর এক উনি কৃত্যকর্ম করে চলেছেন, যার জন্য উনি আমাদের ফুরফুরা বা জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে সাধারণ মানুষের মধ্যে বিরাট একটা আলোড়ন সৃষ্টি করেছেন। উনি সবাইয়ের মুখে মুখে আমরা মানে জাঙ্গিপাড়া অনিল কুমার রাজ মহাশয়ের মানে সবাই ওনাকে ভালোবাসেন, উনিও সেইভাবে সাধারণ মানুষের পাশে থাকেন। এর জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ওনাকে ধন্যবাদ। আমরা প্রায় 450 মানুষকে আমরা বস্ত্র বিতরণ করলাম, শিশু এবং বৃদ্ধ মহিলাদেরকে 450 মানুষকে আমরা বস্ত্র বিতরণ করলাম আজকে। ঠিক আছে, ফুরফুরা ওয়াইএমের উদ্যোগে আজকে একটা সামাজিক অনুষ্ঠান হলো, তার পাশাপাশি সামনেই ফুরফুরা ওয়াইএমে উদ্যোগে একেবারে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে, সেই ব্যাপারে আপনি কি বার্তা দেবেন? হ্যাঁ, আজকের যে বস্ত্র বিতরণ, প্রথমেই বলি আমরা যে আইডিওলজিতে বিশ্বাসী, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি হাদিস, লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া দেখায় না, মানে মানুষের প্রতি যার কল্যাণ নেই আল্লাহ তার উপর দয়া দেখান না। মানুষকে নিয়েই আমাদের সব কিছু, আমাদের মানুষকে নিয়েই চলতে হবে, আমরা নিজেরা চলবো এবং মানুষের সঙ্গে নিয়েই চলবো। এই দেখুন, আমাদের এই সময়ের কিছুদিন আগে যাবৎ আমরা একটা পারিবারিক মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা কবলিত হুগলি জেলার একটা প্রত্যন্ত অংশ। আমার পাশে বসে আছেন আমাদের ক্লাবের সভাপতি, এবং তার পাশাপাশি তিনি হচ্ছেন হুগলি জেলার খাদ্য কর্মাধ্যক্ষ মাননীয় শামীম আহমেদ সাহেব, তিনি আছেন পাশেই ডান দিকে। কিন্তু এই যে একটা সংকট চলে গেল আমাদের হুগলি জেলার উপর দিয়ে, ঝড় চলে গেল, একটা প্রত্যন্ত অংশ হুগলি জেলার বন্যা কবলিত, সেখানে খাদ্যের যে অসুবিধা, বাসস্থানের অসুবিধা, সেখানে সরকারের পক্ষ থেকে যা করণীয় তো করেইছেন। আমাদের মতো যারা ক্লাব সংগঠন আছে, আমরাও যে কোনোভাবে আমরা এক একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, 2-3-4টে সংগঠনের সঙ্গে যুক্ত আছি, আমরাও বিভিন্নভাবে সেই সমাজগুলোকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। সেই সব কাটিয়ে উঠে আমাদের যে এই যে দুর্গোৎসব, আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবেও এবার আমরা আস্তে আস্তে মেতে উঠছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সকলকে নিয়েই আমাদের উৎসবে সামিল হতে হবে। বন্যা দুর্গত যারা আছেন, যদিও আমরা সেই বন্যার আঁচ পাইনি এখানে, তারপরেও বলবো যে বন্যা দুর্গত যারা আছেন এবং পাশাপাশি যারা আছেন প্রত্যেককে নিয়ে আমাদের আজকে যে মূল উৎসবে সামিল হতে হবে, সেই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিই আমাদের যে জাঙ্গিপাড়া পুলিশ এবং আমরা ফুরফুরা ওয়াইএমএ এবং আমাদের সঙ্গে যে আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যিনি ছিলেন, যারা আছেন মেডিটোরিয়াস ফর সোশ্যাল ওয়েলফেয়ার, তারাও আমাদের সঙ্গে আজকে আছেন থেকে এই যে 450-এর ওপরে মানুষজনকে, বিশেষ করে কচি কাঁচা, একটা ধরুন শুধুমাত্র বস্ত্র বিতরণ কি শাড়ি লুঙ্গি দেওয়া হলো মিটে গেল, কিন্তু এই যে 5 থেকে 10 ক্যাটাগরি ওয়াইজ, পাশাপাশি এই 5 থেকে 10 শুধু ক্যাটাগরিজ না, এবং মহিলা পুরুষ পাশাপাশি হচ্ছে কি বাচ্চা, ছেলে এবং মেয়ে, এই করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা বয়সের সঙ্গে সঙ্গে, এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। সেটা আমরা যে করতে পেরেছি, এইটা আমাদের খুবই ভালো লাগছে। মাননীয় অনিল রাজ মহাশয় ওসি জাঙ্গিপাড়া, তিনি আমাদের ভাবিয়েছিলেন, আমরা তার ভাবনায় এটাকে সাড়া দিয়ে সম্পাদক সাহেব যেটা বললেন সেটা হচ্ছে করেছি। আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। পাশাপাশি আপনারা যেটা বললেন যে আমাদের আগামী